জনতা বিক্ষোভ মিছিলের পরে এই বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন আমির সহ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার সেই চুলাই আকাঙ্ক্ষাকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, 1400 শহীদের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেই 30 জুলাই পরবর্তী 2 বছর পরে আজকে অত্যন্ত বেদনাবিধুর এবং হতাশ হয়ে আজকে এখানে বিক্ষোভ সমাবেশে একত্রিত হয়েছি। আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার এই যানবাহন শুরু করেছে, আবার সে জুলাই আমাদের মাঝে এসেছে। প্রয়োজন 36 জুলাই আবার প্রতিষ্ঠিত হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। জুলাই সনদ টঙ্গী পূর্ব থানার সংগ্রামী আমির জননেতা জনাব নজরুল ইসলাম, জননেতা জনাব নজরুল ইসলাম 2024-এর স্বাধীনতা সংগ্রাম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করতে তারা দ্বিধাবোধ করে না। আমাদের সংসদ আজকে হচ্ছে জুলাই সনদ গণভোট, সুতরাং সংসদকে আপনি মাইনে নেবেন আর জুলাই সনদ মানবেন না, গণভোট মানবেন না, এরকম বিচারিতা আমরা কোনোভাবে মেনে নিব না। আমাদের ইসলামের মনোনীত আগামী দিনের মেয়র প্রার্থী ডক্টর আজকে যদি জুলাইয়ের সনদের সাথে জুলাইয়ের এই গণভোটের সাথে তাল বাহানা করা হয়, তাহলে আমরা বলে দিতে চাই জান দিব কিন্তু জুলাই দিব না। বাজেটের মধ্যে জুলাইয়ের ব্যাপারে কোনো বাজেট রাখা হয় নাই, অথচ খেলাধুলার নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজকে বিরোধী দলের লোকেদের এমপিদের কোনো বরাদ্দ দেওয়া হয় না, সরকারি দলের এমপিদের হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বিভাজন আচরণ বন্ধ করতে হবে, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে 71% জনগণের রায়কে তারা অবজ্ঞা করলো। জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশাকে যদি অবজ্ঞা করা হয়, তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, রক্তাক্ত জুলাইয়ের মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘ 17 বছর এই ফেসিবাদ কায়েম করেছিল এবং 41 সাল পর্যন্ত ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর ছিল। গণজোয়ার তৈরি করেছিল, সেই গণজোয়ার সেনাবাহিনী দেখে তারা আর জনগণের উপর গুলি ছোড়ার সাহস গ্রহণ করে নাই। সেনাবাহিনীর সেদিনকার দেশপ্রেম বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্মরণ করে রাখে। সেনাবাহিনী সবসময় দেশপ্রেম রাখে, দেশের জনতার পক্ষে কাজ করে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এদেশের ছাত্র জনতা শ্রমিকদের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনা রান্না করা খাবার না খেয়ে মামার বাড়ি দিল্লি চলে গেছেন, চাই নাই? সুতরাং জনগণের সঙ্গে গাদ্দারি করলে কেউ ক্ষমতায় থাকতে পারবে না।